নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেট দিতে চলেছি, যেখানে হসপিটালে গ্রুপ ডি এবং স্টাফ নার্স পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। স্টাফ নার্স পদে আবারও নতুন করে হসপিটালে কর্মী নিয়োগ করা হচ্ছে। খুব শীঘ্রই এখানে জয়েনিং হতে চলেছে। অনলাইন মোডেই তোমাকে আবেদনটি করতে হবে। এছাড়াও বেশ কিছু পদ রয়েছে, সঙ্গে গ্রুপ ডি পদেও নিয়োগ করা হচ্ছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি এখানে তোমরা কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি তোমাদের 9 নভেম্বরের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না তোমাদের। ডাইরেক্ট কোয়ালিফিকেশন, সিভি, ডকুমেন্টস দেখে এবং ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট নয়। চলো বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। আজকের ইম্পর্টেন্ট আপডেটসটি বেরিয়ে এসেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে, যেখানে হসপিটালে একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে NHA মানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্স, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, সাইকোলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, LDC গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। এরকম কিন্তু কিছুদিন আগে নর্থ 24 পরগনায় একটি নোটিশ বেরিয়ে এসেছিল, যেখানে অনেকে আবেদন করেছিলে। আরও একটি আপডেট তোমাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে যারা অ্যাটেন্ডেন্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার বেশ কিছু পদে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু নামের লিস্ট প্রকাশিত হয়ে গেছে। কাকে কাকে সিলেক্ট করা হলো তোমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো, সেখানে নোটিশগুলো বেরিয়ে এসেছে। তো আজকে এই যে LDC গ্রুপ ডি, সঙ্গে রয়েছে স্টাফ নার্স, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল টেকনিশিয়ান, এই সমস্ত পদের জন্য এক এক করে আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমে আমি যে পদের জন্য দেখাচ্ছি তা হলো স্টাফ নার্স পদ। স্টাফ নার্স পদে আবারও নতুন করে রাজ্যের হসপিটালে কর্মী নিয়োগ করা হচ্ছে। স্টাফ নার্স পদের জন্য তুমি মেল হও কিংবা ফিমেল হও, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন, তুমি এখানে আবেদন করতে পাবে। কিন্তু তোমার পোস্টিং কোথায় হবে, তোমাকে স্যালারি কত দেবে, সব কিছু বলে দেওয়া রয়েছে। খুব শীঘ্রই নিয়োগ করা হবে। আর তোমার ডকুমেন্টস দেখে কিন্তু এখানে তোমার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স দেখে তোমার নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না। ইন্টারভিউ রয়েছে শুধুমাত্র 15 নম্বরের। দেখো, স্টাফ নার্স পদের জন্য এখানে প্রার্থীদের বয়সটি থাকতে হবে 1/1/2025 অনুযায়ী 40 বছর বয়সের মধ্যে। আপার এজ বলা হয়েছে 40 ইয়ার্স, 40 বছর বয়সের মধ্যে হলেই হবে। ছেলে হও মেয়ে হও সবাই আবেদন করতে পারো। পার মান্থ স্যালারি দিচ্ছে এখানে 25,000, 25,000 টাকা করে স্টাফ নার্স পদের জন্য। শুরুতে বেতন রয়েছে। মোড অফ সিলেকশন, একাডেমিক, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ। দেখো, প্রথমে তোমার ডকুমেন্টস দেখবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে। একাডেমিকের নম্বর তোমাকে দিচ্ছে কিভাবে, দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের তোমার যে ডিগ্রি, ডিপ্লোমা যা রয়েছে তাতেই তোমাকে 60 মার্কস দেবে। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 25 মার্কস দেবে। যদি 1 বছর কোথাও কাজ করে থাকো 10 মার্কস পেয়ে যাবে। 2 বছর কাজ করে থাকলো তুমি 25 মার্কস পাবে। আর 1 বছরের থেকে 2 বছরের, 1 বছরের ওপরে মানে মোর দেন 1 ইয়ার হয়ে গেলেই তুমি এখানে 15 মার্কস পাচ্ছ। ইন্টারভিউ হবে 15 নম্বরের, তার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে এই পদের জন্য। স্টাফ নার্স পদের জন্য এবার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখো। বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানা থাকতে হবে। এখানে কিন্তু কমপ্লিট GNM ট্রেনিং কোর্স, তুমি যদি যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক কিংবা যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তুমি GNM ট্রেনিং কোর্সটি কমপ্লিট করে থাকো, তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। অথবা যাদের BSc নার্সিং কোর্স রয়েছে তোমরাও এখানে আবেদন করতে পারো। তারপর বলেছে, দেখো, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে কিন্তু তোমার, তবেই তুমি এই স্টাফ নার্স পদের জন্য যোগ্য। ক্যান্ডিডেট যারা GNM কিংবা BSc নার্সিং করে বসে আছো, এখানে হসপিটালে এই স্টাফ নার্স পদের জন্য আবেদন করতে পারো। প্লেস অফ পোস্টিং তোমরা দেখতে পাবে। রাজ্যেরই কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফে নিয়োগটি করা হচ্ছে। তো মোড অফ সিলেকশন আমি বলে দিলাম।
নেক্সট এই স্টাফ নার্স পদ ছাড়া কিন্তু অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। এখানে 18,000 টাকা পার মান্থ বেতন রয়েছে, তারপর আবার পার ইয়ার ইনক্রিজমেন্ট হবে। একাডেমিকের এক্সপিরিয়েন্স দেখে নিয়োগ করে নেওয়া হবে। এখানে প্রার্থীদের ডিপ্লোমা যদি তোমার থেকে থাকে অপথ্যালমিক প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করে থাকো যদি, তবেই আবেদন করতে পারো এখানে। আর সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্সের জন্য এখানে 30 নম্বর দিচ্ছে, একাডেমিকের 60 মার্কস, তার ভিত্তিতে প্রার্থী কিন্তু নিয়োগ করে নেওয়া হবে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে। তোমার শুধুমাত্র সেই প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারো। সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে সোশ্যাল ওয়ার্কার পদে 25,000 পার মান্থ স্যালারি রয়েছে। মনে রেখো সোশ্যাল ওয়ার্কার, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদ আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পদ আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমরা সবাই আবেদন যোগ্য। সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। DEIC এর আন্ডারে সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। 25,000 টাকা পার মান্থ স্যালারি, তারপর আবার ইনক্রিজমেন্ট হতে চলেছে। এখানে গভর্নমেন্ট হসপিটালে নিয়োগটি করা হচ্ছে। একাডেমিক এক্সপিরিয়েন্স রিটেন টেস্ট আর ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। এখানে 30 মার্কসের রিটেন টেস্ট হবে সোশ্যাল ওয়ার্কার পদে, আর বাকি সব 15 নম্বরের ইন্টারভিউ। তোমার একাডেমিকে 50 মার্কস, এক্সপিরিয়েন্স 5 নাম্বার দেবে। প্রার্থীদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স ইন সোশিওলজি আর সোশ্যাল ওয়ার্ক ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, আর ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট এবং লোকাল ভাষা। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন, তুমি পার্মানেন্ট রেসিডেন্ট হলেই হবে ওয়েস্ট বেঙ্গলের। আর বলেছে এখানে নিয়োগটি কোথায় করা হবে, দেখো প্লেস অফ পোস্টিং বলে দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নেবে কিন্তু। তো সোশ্যাল ওয়ার্কার পদে দেখে নিলে, সাইকোলজিস্ট পদে, ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, ডেন্টাল সার্জন, মেডিকেল অফিসার, এছাড়া বেশ কিছু পদে। এই সমস্ত পদ সম্পর্কে দেখতে চাইলে তোমরা নোটিশ ডাউনলোড করে দেখে নেবে। আমি যে পদের জন্য এবার দেখিয়ে দিচ্ছি তা হলো LDC আয়ুষ এবং গ্রুপ ডি আয়ুষ। এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি হসপিটালে নিয়োগ করা হচ্ছে। ফিজিক্যালি ফিট হতে হবে প্রার্থীদের, 62 বছর বয়সের মধ্যে হতে হবে। আর LDC আয়ুষ পদের জন্য 10,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। গ্রুপ ডি পদের জন্য হসপিটালে গ্রুপ ডি পদের জন্য 8,000 টাকা পার মান্থ দিচ্ছে। এখানে কিন্তু নতুন করে নোটিশটি বেরিয়ে এসেছে। কিছুদিন আগেও এরকম একটা আপডেট দেখিয়েছিলাম, সেটা নর্থ 24 পরগনায়। এবার কোথায় বেরিয়ে এসেছে আমি বলে দিচ্ছি। তোমাদের একাডেমিক আর ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট নয়। LDC এবং গ্রুপ ডি হসপিটালে যে নিয়োগটি করা হচ্ছে দেখে নিলে বেতন কাঠামো, বয়সটি হবে 62 বছর বয়সের মধ্যে 1/1/2025 অনুযায়ী হিসাব করে। কম্পিউটার নলেজ থাকতে হবে। আর এখানে কিন্তু সবাই আবেদন করতে পাবে না, যারা কিনা রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তোমরাই এই পদের জন্য, এই দুটো পদের জন্য 18 আর 19 LDC গ্রুপ ডি পদের জন্য আবেদন যোগ্য। এখানে ডকুমেন্টস দেখবে আর ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। দুটোর জন্যই রিটায়ার্ড পার্সন চাওয়া হয়েছে। আর বাকি সব পদের জন্য ফ্রেশার্সরা সবাই আবেদন যোগ্য। কিন্তু তুমি স্টাফ নার্স বলো, সোশ্যাল ওয়ার্কার বলো। তো এবার তুমি যে পদের জন্যই আবেদন করো, কিভাবে আবেদন করবে, কোন লিঙ্কের মাধ্যমে, দেখো প্রার্থীকে কিন্তু প্রত্যেকটি ইনস্ট্রাকশন এখানে পড়ে নেবে। প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে হবে। এবার অনলাইন আবেদনই শুধুমাত্র গ্রহণযোগ্য হচ্ছে। আবেদনটি করার সময় সমস্ত ডকুমেন্টস নিয়ে বসবে, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করার পর প্রিন্ট আউট তুমি বের করে রাখবে। আর 18 অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, আবেদনটি চলবে কিন্তু 8 নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন এবং পেমেন্ট, ফাইনাল সাবমিশন 9 নভেম্বর পর্যন্ত চলবে। মনে রাখবে 9 নভেম্বর পর্যন্ত ফাইনাল সাবমিশন তোমরা করতে পাবে। যারা আবেদন করতে ইচ্ছুক 9 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে তোমাদের। এই নভেম্বরের 9 তারিখ পর্যন্ত আবেদনটি করার সময় 100 টাকা 50 টাকা আবেদন মূল্য চাওয়া হয়েছে। নন রিফান্ডেবল, জেনারেলদের 100 টাকা, SC ST OBCদের কিন্তু 50 টাকা। অনলাইন মোডে আবেদন মূল্য জমা করতে পাবে তোমরা। 9 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এবার নোটিশটি বেরিয়ে এসেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের তরফ থেকে। কিন্তু মনে রাখবে ঝাড়গ্রামে আবার নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্যকর্মী হসপিটালে।
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে নিয়োগ করা হবে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমাদের উপরে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেখতে পাবে, তোমরা সেখানে ফোন করে ইমেলে মেল করে জেনে নিতে পারো। আর এখানে কিন্তু NHM এবং আয়ুষ মিশনে দুটোর আন্ডারে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে পিওরলি প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। এখানে এই ওয়েবসাইটে গেলে তোমরা আবেদন করতে পাবে, নোটিশ ডিটেলসে চেক আউট করতে পাবে। 18ই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, 9ই নভেম্বর পর্যন্ত চলবে। অনলাইনেই আবেদনটি করতে হবে। তো তোমরা একবার নোটিশটি নিজেরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।